তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। 1791 পদে খাদ্য অধিদপ্তরে যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে আলোচনা করা হবে, যার শেষ তারিখ 7/5/2025 ইংরেজি। এখন কি পদে কারা কারা আবেদন করতে পারবেন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। আরও অন্যান্য পদে এখানের মধ্যে বর্ণনা করা আছে, যেমন 1330 পদে, 29 পদে, 102 পদে এবং 81 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং অন্যান্য যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই সেগুলোতেও আবেদন করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। উপখাদ্য কি পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা হলো এখানের মধ্যে দেওয়া আছে। উপখাদ্য পরিদর্শক 429টা পদ, সবগুলো কিন্তু 32 বছর সর্বোচ্চ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। লিপিকার কাম কম্পিউটার অপারেটর 5টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স কিংবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সেটা সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী। লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 এবং 80 আর এমনি মুদ্রাক্ষরে 25 এবং 30 থাকতে হবে। মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর 13টা পদ, এটার ক্ষেত্রেও স্নাতক বা সমমানের ডিগ্রি আর উপরটার মতো সেম জিনিস লাগবে। এরপর উচ্চমান সহকারী 25টা পদ, এটা হলো কোন একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স কিংবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী। অডিটর 8টা পদ, এর ক্ষেত্রেও সেম সমমানের ডিগ্রি কিংবা অনার্স কিংবা ডিগ্রি দ্বিতীয় শ্রেণী। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার 3টা পদ, এটার ক্ষেত্রেও সেম তৃতীয় শ্রেণী অনার্স কিংবা ডিগ্রি, সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে, তৃতীয় শ্রেণী হলে গ্রহণযোগ্য হবে না। ল্যাবরেটরি টেকনিশিয়ান 60টা পদ, এর ক্ষেত্রেও সেম, তবে এখানে অবশ্যই আপনি রসায়ন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, অন্য বিষয় হলে সম্ভব নয়। মেকানিক্যাল ফোরম্যান এটা 3টা পদ, এর ক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল বিষয়ে যে যোগ্যতাগুলো আছে সেগুলো লাগবে, তারপরে আবেদন করতে পারবেন। এরপর ইলেকট্রিক্যাল ফোরম্যান 3টা পদ, এর ক্ষেত্রেও সেম ইলেকট্রিক্যাল ফোরম্যান রিলেটেড যে সকল পদগুলো আছে বা যে সকল পড়াশোনাগুলো আছে সেগুলো লাগবে এবং অভিজ্ঞতা লাগবে 2 বছরের বাস্তব। এরপর সহকারী উপখাদ্য পরিদর্শক 317টা পদ, এটা হলো আপনি কোন তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন 317 পদে। অপারেটর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ। অপারেটর ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে সমমানের সিজিপিএতে স্নাতক পাশ করতে হবে, সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ। আর ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। সহকারী ফোরম্যান 4টা পদ, এর ক্ষেত্রে হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি, তাও দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ এখানে যতগুলো পদ রয়েছে সবগুলোতে আপনি সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন, সাথে কিছুতে অভিজ্ঞতা কিছুতে আলাদা এক্সট্রা যোগ্যতা এই জিনিসগুলো লাগতেছে। মিল রাইট 5টা পদ, এই জিনিসগুলো পড়ে নেবেন, তবে আবেদন করতে মূল যে জিনিসটা সেটা হলো মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন, তবে আরও অন্য কোর্স এবং ট্রেড সার্টিফিকেট এই জিনিসগুলো লাগবে। ইলেকট্রিশিয়ান 11টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করতে আবেদন করতে পারবেন, তবে আরও অন্য কিছু জিনিস লাগবে, যেমন অভিজ্ঞতা আছে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা বৈদ্যুতিক কাজে। ড্রাইভার 50টা পদ, 8ম শ্রেণী পাশ করছেন এবং আপনার হালকা কিংবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 436টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস করছেন আপনি আবেদন করতে পারবেন, সেটা মাদ্রাসা থেকে হোক সেটা কলেজ থেকে হোক, তবে সর্বনিম্ন গতি বাংলা 20 শব্দ এবং 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 72টা পদ, এর ক্ষেত্রেও এসএসসি পাস, তবে যেহেতু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তাহলে অবশ্যই আপনার বাংলা এবং ইংরেজিতে 30 শব্দ এবং 40 শব্দ দ্রুততা লাগবে। ল্যাবরেটরি সহকারী 2টা পদ, এটা হলো বিজ্ঞান বিষয় থেকে বা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস। সহকারী অপারেটর 36টা পদ, এর ক্ষেত্রে মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্ট কিংবা ভোকেশনাল এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে।
তারপর স্ট্রেভেডর সর্দার 6টা পদ। এর ক্ষেত্রে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে উন্নতিত বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ভেহিক্যাল মেকানিক অর্থাৎ গাড়ির, এর ক্ষেত্রে অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড থেকে 2য় বিভাগে এই বিষয়ে এখানে মধ্যে লেখা আছে সেই বিষয়ে আপনার পাস হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে। সহকারী মিল রাইটার, এর ক্ষেত্রেও সেম, অর্থাৎ এই জিনিসগুলো হলো আপনার কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পড়াশোনা করছেন এই সকল বিষয়ে তারা আবেদন করতে পারবেন। যোগ্যতা সম্পন্ন জিনিসগুলো এখানে মধ্যে বর্ণনা করা আছে। আর সকল ক্ষেত্রে কিন্তু 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এখানে লাগবে। মিল অপারেটর, এটা 125 পদ, তাও সেম যোগ্যতা এই সম্পর্কিত। সাইল অপারেটর 174 পদ, এটাও কারিগরি শিক্ষা বোর্ড থেকে। স্পেম্যান 24টা পদ, এটা কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগে আপনি যদি এসএসসি পাস করে থাকেন, সেটা স্কুল থেকে হোক সেটা মাদ্রাসা থেকে হোক আবেদন করতে পারবেন। এখানের মধ্যে আরও কিছু নির্দেশনাবলী বর্ণনা করা আছে, যেমন যারা 31 তারিখ 8 মাস 2023 খ্রিস্টাব্দ তারিখে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। আর কোনো যদি ভুল কোনো কিছু পাই তাহলে কিন্তু জিনিসটা বাতিল হবে। আরও অন্য যে সকল তথ্যগুলো আছে আপনারা সমস্ত কিছু এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত কিছু পড়ার পরও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা শুরু হবে 8/4/2025 ইংরেজি এবং শেষ হবে 7/5/2025 ইংরেজি বিকাল 5টা। কোন পদের জন্য কত টাকা, কি সমস্ত কিছু এখানে মধ্যে বর্ণনা করা আছে। আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা। যা আবেদন করতে ইচ্ছুক আমার সাথে প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন। সমস্ত কিছু পড়ার পরও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।